আর এই যে আপনারা এখন যদি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো চার জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আরে ভাই জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা। তাহলে আপনি যদি এখন পাঠান তাহলে বাকি 60 জেলার তথ্য আপনি কবে পাঠাবেন? নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া শহীদ ঢোকানো শুরু করে, তখন আপনি কি করবেন? এমনিতে মুক্তিযোদ্ধা জানেন 71 সালের শহীদদের নিয়ে কি পরিমাণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি পরিমাণ ভুয়া তথ্য ছড়াইছে। তো এরকম কাজ যদি এখনো চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে? এখন সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী, আপনারা হচ্ছেন সমাজের 3টা উঁচু শ্রেণীর মধ্যে একটা, ডক্টর, শিক্ষক এবং সাংবাদিক। এই 3জন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এটা কোনোভাবেই সাকসেস করা সম্ভব হবে না। আমরা এখানে বলতে চাই, আজকে এখানে শহীদের পরিবার আসছে যারা তালিকা আসতে পারেনি। আপনি চিন্তা করেন শাওন তালুকদারের বাবা, সে ডায়াবেটিসের রোগী, তার একটা মাত্র ছেলে ইনকাম করতো, সেই মারা গেছে। এখন সে 1 বছর ধরে কিভাবে চলতেছে এটা কি সচিব বুঝে? বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হচ্ছে সচিবদের। তারা তো ঠিকই ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর অফিসে আসতেছে, 5টা বাজলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শাওন তালুকদারের বাবা তো রাত 10টার সময় খালি পেটে যেতে হয়। তাহলে এই জিনিসটা আপনারা কেন দেখতেছেন না? এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা এই কাজ না করেন, আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ ও আহতদের পাশে সবসময় ছিল, এখনো আছে এবং থাকবে, কাজ করে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী 20 জানুয়ারির মধ্যে আমরা যাচাই বাছাই কমিটির মাধ্যমে জেলা প্রশাসক থেকে যে তালিকা দিয়েছি, সেই তালিকার চোর পুলিশ খেলবেন না কি করবেন কিছু জানি না, আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি যে এটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই বাছাই করলাম 2-3 মাস, রাত 2টা-3টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে, এটাকে আমরা ফাইজলামি করছি? আমরা এই তালিকায় একজন আহত জুলাই যোদ্ধা পাওয়া যাবে না 20 জানুয়ারির মধ্যে। এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচির কি করবো আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টাদের পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোন উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোন উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোন ধরনের চিনিমিনি খেলার চেষ্টা করে, কোন ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি, আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসল কাজটা করতেছেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি, সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এনআইএস এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনারা আরো একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি রয়েছে, ABC ক্যাটাগরি। আতিকুল গাজীকে চেনেন না এরকম কোনো সাংবাদিক এখানে নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আতিকুল গাজীর ক্যাটাগরি C, সে একটা হাত হারিয়েছে। এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও, না হলে হাসপাতালে দাও, হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধায় দাও, এরকম করে আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বেড়াচ্ছে। একজন 2 চোখ অন্ধ, সে C ক্যাটাগরিতে কিভাবে থাকে?